আরে মাথা মোটারা, আমরা বনের গাছ হয়ে তোমাদের কষ্টটা বুঝলাম, কিন্তু তোমরা মানুষ হয়েও তোমাদের ভবিষ্যৎটা বুঝলা না। যাক, এই গাছটাই পারফেক্ট আছে। ঠিক আছে, এই গাছটা দিয়ে একটা খাট একটা শোকেস হবে। এইবার আমার বউয়ের আশাটা পূর্ণ হবে। তবে এই দাঁড়ান, কি করতেছেন? গাছ কাটতেছি। গাছ কাটতেছেন মানে? হ্যাঁ, আমার গাছ, আমার জায়গা, আমি গাছ কাটতেছি, খাট বানাবো। আমার গাছ আমি কাটতেছি, আপনার কি সমস্যা? আরে ভাই, সমস্যা আছে। আপনি তো এই একটা গাছ কাটতেছেন, তাই না? হ্যাঁ, আমি একটা গাছ কাটতেছি, লাগবে আমার একটা একটা কাটতেছি। শুধু এই একটা না, এই একটা গাছ কাটলে হবে না। এই যে আশেপাশে যে গাছগুলো দেখতেছেন না, ঠিক আছে, এইগুলো কাটতে হবে। তার কারণ হলো, এই যে দেখতেছেন রোডটা আছে না, হ্যাঁ, এই রোডটা, ওই যে সামনে একটা রোড আছে, ওইটার সাথে এটা সংযোগ হবে। এটা হবে মহাসড়ক। কথা বুঝছেন? জি। এই মহাসড়ক হইতে গেলে এটা হবে 6 লেনের। অতএব এই পাশে কোনো গাছ থাকবে না, এগুলো সব গাছ আপনারা কাটতে হবে। বুঝলাম না বিষয়। আমার গাছ লাগবে একটা, আমি একটা গাছ কাটতেছি, আমি সবগুলা গাছ কাটতে যাব কেন? শুনেন, আমি আপনার সঙ্গে তর্ক করতে আসি নাই, সাপ সাপ বলতেছি যে এদিক দিয়ে একটা 6 লেনের মহাসড়ক হবে। আপনার এই যা গাছ আছে সবগুলো এগুলো কাটতে হবে। এখন কাটবেন না গাছ রাখবেন সেটা আপনার বিষয়, কিন্তু আমরা যখন এখানে রোটের গাছ ধরবো তখন কিন্তু এই গাছগুলো সব আমরা কিন্তু কাটবো। কেন আপনারা জানেন না যে এই যে দিনের পর দিন, বছরের পর বছর এই বাংলাদেশের জনসংখ্যা বাড়তেছে? যে জনসংখ্যা বাড়ছে, যানবাহনও বাড়ছে, সবকিছু মিলাইয়া এখন এই রোডে প্রচুর পরিমাণে লোকজন যাওয়া আসা হবে। তাই আমরা এখানে প্ল্যান করছি একটা মহাসড়ক তৈরি করব, যাতে করে সাধারণ মানুষের যেন কোনো প্রকার দুর্ভোগ না হয়। কিন্তু স্যার, আমার আপত্তি আছে। কি রে, তুই আবার কেডায়? সামনে এসে কথা বল। আমি তো আপনার সামনে আছি স্যার, কেন আপনি আমাকে দেখতে পান না? এই যে আমি আপনার নাক বরাবর দাঁড়িয়ে আছি। ওমা, এটা কিভাবে সম্ভব? এখন তুই গাছেও কথা কয়? আসলে স্যার কি বলবো আর, আপনারা দুজনে যা শুরু করছেন তাই কথা না বলে থাকতে পারলাম না। তোর আবার কিসের কথা? আছে স্যার আছে, আপনাদের সঙ্গে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আজকে যখন আপনাদের দুজনকে একসাথে পেয়েছি, এই সুযোগে বলে ফেলি। কিন্তু তার আগে বলেন তো, আপনারা কেন আমাদেরকে কাটবেন? কেন আবার? তোমারে কাইটা বউয়ের জন্য খাট আর আলমারি বানাম। আর আমরা তো সাধারণ জনগণের জন্য মহাসড়ক তৈরি করব। আচ্ছা এবার বলুন তো, আপনারা যে আমাদেরকে কাটার জন্য আসছেন, তো এবছরে আপনারা কয়টা গাছ লাগাইছেন? একটা গাছও লাগাই নাই। আমিও এই বছরে কোনো গাছ লাগাই নাই। তাহলে আপনারা দুজনেই শুনেন, আপনারা দুজনেই সাধারণ মানুষের উপকারের চেয়ে ক্ষতি বেশি করতেছেন। আমরা আবার সাধারণ মানুষের ক্ষতি কিভাবে করলাম? আরে মাথা মোটারা, আমরা বনের গাছ হয়ে তোমাদের কষ্টটা বুঝলাম, কিন্তু তোমরা মানুষ হয়েও তোমাদের ভবিষ্যৎটা বুঝলা না। তাহলে শোনো, তোমরা যে নিয়মিত ভাবে রাস্তার দুপাশের বড় বড় গাছপালা, বনের গাছপালা কেটে কেটে মহাসড়ক বানাইতেছো, বহুতল ভবন বানাইতেছো, কিন্তু একটা বারও তোমরা পরিবেশের কথা চিন্তা করলে না। বুঝবে, সময় হলে হারে হারে বুঝবে। যখন তোমাদের এলাকায় অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে, আর তখনই অনাবৃষ্টি, তাপদাহ, খরা দেখা দিবে। আর এতে করে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোক করে তোমরা মারাও যেতে পারো। এখনো সময় আছে, গাছ কাটার আগে বেশি বেশি গাছ লাগান। মনে রাখবেন, আপনারা যা কিছু করবেন তার আগে পরিবেশ ঠিক রেখেই করবেন। এতে করে আপনাদেরই ভালো হবে।